কালী পুজো তো বন্ধুরা পুজো তো শেষ হয়ে গেল, কিছুটা আমি প্যান্ডেল আমি তোমাদের সাথে শেয়ার করবো। কিছুটা মানে এটা হলো চাকদা পাবনা কলোনিতে গিয়েছিলাম ঠাকুর দেখতে। তো নৈহাটিতে আমরা ভালো করে ঘুরতে পারিনি, কারণ আমি চলে গেছিলাম বাড়িতে। বাড়ি মানে আমার বাবার বাড়ি চাকদায়, সেখানে সবাই মিলে ঠাকুর দেখতে গেছি। এই যে এটা আমার ভাইয়ের ছেলে গুল্লু সোনা, সে মার কাছে বায়না করছে কিছু কিনে দেওয়ার জন্য। যাই হোক, এটা হলো পাবনা কলোনি। তো পাবনা কলোনিতে প্যান্ডেলটা তোমাদের শুধু দেখাবো। খুব সুন্দর প্যান্ডেল হয়েছে, আমরা ঠাকুরও দেখেছি। আর এই যে লাইটিংটার ভেতর দিয়ে যাচ্ছি, অসাধারণ ঠাকুরটা হয়েছে। চলো তোমাদের সাথে ভেতরেরটা শেয়ার করি, মানে খুব সুন্দর হয়েছে। তো নৈহাটিতে তো বড় মাকে আমি দর্শন করিয়ে দিয়েছি, নৈহাটির বড় মার ভাসানো হয়ে গেল আগামীকাল। তো দেখো এই ভেতরটায় চলে এসেছি, দেখো প্যান্ডেলটার ভেতরটা অসাধারণ এবং মাও অসাধারণ। এই মাটা যেন দেশলাই কাঠি দিয়ে তৈরি করেছে, মানে এত সুন্দর মা করেছে দেশলাই কাঠি দিয়ে। এর জন্য ভিডিওটা করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখো, আর তারপরে চলে গেছিলাম পাবনা কলোনির মাঠ। এই যে এটা হলো পাবনা কলোনির মাঠ। এখানে প্রতি বছর খুব বড় করে পুজো হয়, মানে খুব সুন্দর হয় প্রতি বছর। তো গত বছর আমি আগের বছর আমি দেখতে পারিনি, যাই হোক এই বছর আমি গিয়েছি। আর দেখো, এটা হলো দীঘার জগন্নাথ মন্দির হিসাবে করেছে, আমার মনে হয় সেইভাবেই করেছে। তো আমি দীঘার জগন্নাথ মন্দির এখনও দর্শন করিনি, আমার আইডিয়াটা বলে দিলাম। তো দীঘার জগন্নাথ মন্দির হিসাবে প্যান্ডেলটা করেছে, খুবই সুন্দর। তবে আমি ভেতরে ঢুকিনি, কারণ হলো ভেতরটা ধরতে গেলে প্রচুর ভিড়, ভিআইপি লাইন আলাদা ছিল। আর এদিকে মেলাও বসেছিল, মেলায় টুকটাক আমরা জিনিসও কিনেছিলাম, খেয়েছিলাম, খুব আনন্দ করেছিলাম। তো দেখো মানুষের কত ভিড়।